আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, নতুন আরেকটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন সদ্য প্রকাশিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 2 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে। বন্ধুরা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি গাজীপুরে অবস্থিত। এই প্রতিষ্ঠানে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। আমরা দেখে নেই সার্কুলারটির মধ্যে কি কি পদ রয়েছে এবং কি শিক্ষাগত যোগ্যতা, আবেদনের বয়সসীমা, শুরুর তারিখ, শেষের তারিখ এবং কত টাকা পেমেন্ট করতে হবে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন 1 নম্বর রয়েছে অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে। এখানে বেতন স্কেল 3 নং গ্রেডের একটি চাকরি, 56,500 টাকা থেকে 74,400 টাকা পর্যন্ত। পদের সংখ্যা রয়েছে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন। এখানে ক্যান্ডিডেট মাস্ট প্রসেস এ ফার্স্ট ক্লাস বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আর ইকুইভ্যালেন্ট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ প্রকৌশল বিদ্যায় তাকে কিন্তু বিএসসি ডিগ্রিধারী হতে হবে ফার্স্ট ক্লাস এবং পিএইচডি ডিগ্রিধারী হতে হবে এবং 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেশনালি অভিজ্ঞতা থাকতে হবে, 5 বছর অ্যাক্টিভ টিচিং অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কমপক্ষে 5টি পাবলিকেশনস লাগবে। এর পরে রয়েছে বন্ধুরা সহযোগী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, 4 নং গ্রেডের একটি চাকরি। এখানে শিক্ষাগত যোগ্যতা মূলত এখানে ইঞ্জিনিয়ারিং সেকশনের শিক্ষাগত যোগ্যতা। বন্ধুরা, এটা আপনারা দেখে নেবেন, যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তাদের কাছে অবশ্যই যে সার্কুলার সেটি আপনারা পেয়ে যাবেন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং বিভিন্ন সাইটে কিন্তু চাকরি সার্কুলার পেয়ে যাবেন। এখানে 3 নম্বরে রয়েছে সহকারী অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, যন্ত্র কৌশলে একজন, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে একজন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন। ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এখানে রয়েছে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা ডান দিকে বলে দেওয়া রয়েছে, আপনারা একটু দেখে নেবেন। এখানে বেতন স্কেল 6 নং গ্রেড অনুযায়ী বেতনপ্রাপ্ত হবেন। 4 নম্বর রয়েছে সহকারী অধ্যাপক, লিভ ভ্যাকান্সি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য 6 নং গ্রেডের একটি চাকরি। এখানে ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। 5 নম্বর রয়েছে প্রভাষক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ। এখানে বেতন স্কেল 22,000 টাকা থেকে 53,060 টাকা। নবম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে এখানে 3টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। 6 নম্বর রয়েছে প্রভাষক, ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন, নবম গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা রয়েছে 2টি এবং কেমিক্যালেও পদসংখ্যা রয়েছে 2টি। ডান দিকে কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে। 7 নম্বরে রয়েছে প্রভাষক, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগ। এখানে পলিটিক্যাল সায়েন্স অবলিক গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স ইকুইভ্যালেন্টে একজন সহ নিচে রয়েছে বাংলাদেশ স্টাডিজ ডেভেলপমেন্ট স্টাডিজ ইকুইভ্যালেন্টে একজন, 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত বেতনপ্রাপ্ত হবেন। নবম গ্রেডের একটি চাকরি। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলে দেওয়া রয়েছে। 8 নম্বর রয়েছে প্রভাষক, ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, নবম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা 1টি এবং ডান দিকে কিন্তু শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। বন্ধুরা, 9 নম্বর রয়েছে সহকারী প্রকৌশলী, সিভিল প্রকৌশল অফিসে। এখানে 22,000 টাকা, অর্থাৎ নবম গ্রেডের একটি চাকরি। এখানে পদের সংখ্যা রয়েছে 1টি এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। 10 নম্বর রয়েছে প্রকিউরমেন্ট অফিসার, পরিচালক পরিকল্পনা উন্নয়ন অফিস, নবম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা 1টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতা বলে দেওয়া রয়েছে। 11 নম্বর রয়েছে পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা, পরিচালক পরিকল্পনা উন্নয়ন অফিস, নবম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 1টি। 12 নম্বর রয়েছে ড্রাফটসম্যান, যন্ত্রকৌশল বিভাগ। এখানে বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা। 10ম গ্রেডের একটি চাকরি, একমাত্র দ্বিতীয় শ্রেণীর চাকরি বাংলাদেশে, পদের সংখ্যা রয়েছে 1টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। 13 নম্বর রয়েছে সিনিয়র ক্যাটালগার, কেন্দ্রীয় লাইব্রেরি, 16,000 টাকা থেকে 38,680 টাকা পর্যন্ত বেতন। 10ম গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা 1টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। 14 নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, 16 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 1টি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে। 15 নম্বর রয়েছে কেয়ারটেকার। এখানে 3টি হলে কেয়ারটেকার নেবে, শহীদ তাজউদ্দিন আহমেদ হলে 1টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে 1টি, মাদামকুড়ি হলে রয়েছে 1টি, সহমোট 3টি পদ। 16 নং গ্রেডের একটি চাকরি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা, এইচএসসি সমান পাশ হলে কিন্তু আবেদন করতে পারবেন। 16 নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান, প্রকৌশল অফিসে, 16 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 1টি।
এখানেও আপনি এইচএসসি ভোকেশনাল পাস হলেই আবেদন করতে পারবেন। 17 নম্বরে রয়েছে বাবুর্চি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, পদের সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ডান দিকে বলে দেওয়া রয়েছে। 18 নম্বরে রয়েছে সহকারী বাবুর্চি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এখানে বেতন স্কেল 20 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা 1টি। 19 নম্বরে রয়েছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা শাখা রেজিস্ট্রার অফিস, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, 20 নং গ্রেডের একটি চাকরি, পদের সংখ্যা রয়েছে 2টি। এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। 20 নম্বর রয়েছে সিক বয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, পদের সংখ্যা রয়েছে 1টি, 20 নং গ্রেডের একটি চাকরি। ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা বলে দেওয়া রয়েছে অফিস সহায়ক পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর এবং মেডিকেল সেন্টারে 20 নং গ্রেডের একটি চাকরি, একটি মোট 2টি পদ। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটি, যে সমস্ত পদ তার সারসংক্ষেপ এবং পদসংখ্যা এবং ডান দিকে শিক্ষাগত যোগ্যতার কথা। আমি সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে সম্পূর্ণটি বলতে পারলাম না, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে শর্তাবলীর মধ্যে বলে দেওয়া রয়েছে আগ্রহী প্রার্থীকে আগামী 27 জুন 2024 তারিখ বৃহস্পতিবার রাত 12:59 মধ্যে অনলাইন আবেদন করতে হবে এবং 1 নং থেকে 11 নং পদের জন্য বর্ণিত 600 টাকা এবং ক্রমিক নং 12 থেকে 13 নং পদের জন্য 500 টাকা, ক্রমিক নং 14 থেকে 16 পর্যন্ত পদের জন্য 300 টাকা এবং 17 থেকে 21 নং পদের ক্রমিক নংয়ের জন্য 100 টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করতে হইবে। এখানে আবেদনের সম্পূর্ণ বিষয় এখানে শেয়ার করে দেওয়া রয়েছে। পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখার জন্য অনুরোধ করা রয়েছে। এবং এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বিশাল একটি সার্কুলার, অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন নিঃসন্দেহে, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বলে কথা। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিব। এই ছিল মূলত আজকের সার্কুলারটির সারসংক্ষেপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটি সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।